যেটা হবে সেটা কি, ক্লাস 6 এর আগের দিন কি হয়েছিল, আগের দিন হয়েছিল 1 এর দাগ, 4 এর দাগ আর 8 এর দাগ। আজকে যেটা করানো হবে সেটা হচ্ছে 2 এর দাগ, ঠিক আছে? তো পেজ নাম্বার কত? পেজ নাম্বার 16, পেজ 16। এটা হচ্ছে অধ্যায় 1.2, ঠিক আছে? আর কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2। আজকে শুরু হচ্ছে কোথা থেকে না, 2 এর দাগ থেকে, ঠিক আছে? 2। এবারে প্রশ্ন করছি, উত্তর দিবি। বলছে 14 এর মৌলিক উৎপাদকগুলি কি কি? 14 একটা নাম্বার, তার মৌলিক উৎপাদক কি কি? উৎপাদক মানে কি? ভাগ। 14 এর মৌলিক উৎপাদক আবার বলেছে। মৌলিক মানে কি? যার দুটো ভিন্ন উৎপাদক আছে শুধু। কি কি হতে পারে ভাই? 7 আর বল বল 1 2। মৌলিক উৎপাদক, মৌলিক সংখ্যা 1। 2 তাহলে 2 হচ্ছে, 7 হচ্ছে আর কি হচ্ছে? তাহলে আমরা কিভাবে বার করতে পারি ওটা? এই দেখ, আমরা জাস্ট এইভাবে 14 2 7 14, ব্যাস এই দুটোই হচ্ছে আমার মৌলিক উৎপাদক, ঠিক আছে? 2 আর 7। এইবারে তারপরে বলেছে দেখ, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি ভাই করেছিলাম? কি বল বল? 2। সবথেকে ছোট মৌলিক সংখ্যা কি? 2। এক কিন্তু মৌলিক না আর যৌগিক না। পরের কোশ্চেনটা বলেছে দেখ, সি এর দাগ। কোন সংখ্যা মৌলিক নয় আর যৌগিক নয়? কোন সংখ্যা ভাই? 1। তাহলে আগের দিন যা করিয়েছি আজকে কমন পেয়ে গেলি। আচ্ছা, এটা 2 এর দাগ কমপ্লিট হলো। এবারে দেখ 3 এর দাগ। 3 এর দাগে কি বলেছে দেখ, বলেছে 3 এর এ 42 কোন কোন সংখ্যার গুণিতক? কোন কোন ঘরে কোন কোন নাম্বার টেবিলে 42 আছে? আমি আগে থেকে হাত তুলে কোন কোন বল, কোনটা কোন? 7 আর 6। 6 সাথে 42। তাহলে আমরা এখানে এ, অপশন এ 7 আর অপশন ডি 6, এই দুটো ঠিক, ঠিক আছে? তারপরে বলেছে দেখ বি এর দাগে, বলছে 11 সংখ্যার গুণনীয়ক। 11 কোন সংখ্যার গুণনীয়ক? কোন সংখ্যা ভাই? 121। কি বলেছে? 11 কোন সংখ্যার গুণনীয়ক? গুণনীয়ক মানে কি বলতো? ভাগ করা যাবে। 11 দিয়ে কোন সংখ্যাটাকে এখানে ভাগ করা যাবে সেটা ভাগ করতে হবে। তাহলে 11 কত হয় বলতো? স্কয়ার টেবিল পড়িয়েছিলাম যারা 5 এ পড়তেছে এখানে। স্কয়ার 11 কত হয়? 121। তাহলে 121 উত্তর হচ্ছে আমার সি এর দাগটা, ঠিক আছে? মানে এই প্রশ্নটা মানে কি বলতো ভাই? বি এর দাগে কি বলেছে? 11 কোন সংখ্যার গুণনীয়ক মানে কি? 11টা দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ করা যাবে। গুণনীয়ক মানে কি? ভাগ, ঠিক আছে? তাহলে 2 3 4 কমপ্লিট। এবারে 5 এর দাগ। 5 এর দাগ এর পরে যেটা আছে সেটা হচ্ছে 5, কারণ 4 এর দাগ আগের দিন হয়ে গেছিল। হ্যাঁ এটা তো 4 থেকে একটু হলো, আগের দিন হয়ে গেছে। আগের দিন বলো, আগের দিন হয়েছে। আচ্ছা চুপ কর। 5 এর দাগ কি বলেছে? বেশি কথা বলিস তো, জানিস তো? 5 দাগে কি বলেছে? এমন দুটি যৌগিক সংখ্যা বুঝি যারা পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক একটু আগে পড়েছিলাম, এখানে দুখানা শর্ত দিয়েছে দেখ। সংখ্যা দুটোকে যৌগিক হতে হবে। প্রথম কথা, যৌগিক মানে কি? সংখ্যা দুটোর 2 এর বেশি উৎপাদক হতে হবে। বুঝতে পারছি? 2 এর বেশি উৎপাদক মানে কি? 2 এর বেশি দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? এই একটা শর্ত। আর একটা শর্ত দিয়েছে কি, এটা হতে হবে কি? পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক এমন একটা দুটো সংখ্যা তাকে দিতে হবে। পরস্পর মৌলিক হবে, আবার যৌগিক হতে হবে সংখ্যা দুটো। কি একটা দিন বলতো ভাই? বল। 10 আর 21। ওরা বলেছে 10 আর 21 যাচাই করব। চুপ করে শোন। হান্নামা স্নেহা, হান্নামা 10 আর কি 21 আমরা দেখছি, আগে দেখব যৌগিক কিনা। এদিকে তাকায়, যখন পড়াচ্ছি বই দিকে দেখিস না, এদিকে কাজ কর, ঠিক আছে? নাহলে সব ধোঁয়া দেখবি, ধোঁয়া। ও কি বললো? 10 আর 21। আমাকে আগে দেখতে হবে এটা যৌগিক কিনা। যৌগিক মানে কি? এটা 2 এর বেশি উৎপাদক থাকবে। কি কি ঘরে আছে দেখ দেখি। 1 এর ঘরে আছে, 2 এর ঘরে আছে, 5 এর ঘরে আছে আর 10 এর ঘরে আছে। তাহলে 2 এর বেশি উৎপাদক আছে তো, তাহলে এটা কনফার্ম এটা যৌগিক। এটা 21 1 3 7 21, তাহলে এটা কনফার্ম এটাও যৌগিক সংখ্যা, ঠিক আছে? এটা শর্ত পূরণ হয়েছে। পরস্পর মৌলিক কিনা, এর মধ্যে শুধু একটা কমন আছে কিনা দেখ, একটা কমন, তাহলে পরস্পর মৌলিক। যৌগিক কিন্তু পরস্পর কি? মৌলিক। বুঝতে পারলি? এরকম একটা উদাহরণ দিয়ে দেখিস না। 10 আর 15 কোথা থেকে বলে বলবি? দেখে বলছি 16 আর 15 তুই বল দেখি। 16 আর 15 10 আর 8 এই যেগুলো হয়ে গেছে চল বাদ দিয়ে বল। 10 আর 8 এগুলো বাদ দিয়ে বল, একটা শব্দ যেন না থাকে। 8 আর 14 এই দুটো নিয়ে শেষ আজকে। 8 আর 14, তাই তো? দেখি এটা আগে যৌগিক কিনা সেটা দেখো। বস সবাই বস। এটা যৌগিক কিনা দেখো। 1 এর ঘরে আছে, 2 এর ঘরে আছে, 4 এর ঘরে আছে, 8 এর ঘরে আছে, 16 এর ঘরে আছে, 1 এর ঘরে আছে, 3 এর ঘরে আছে, 5 এর ঘরে আছে আর 15 এর ঘরে আছে। এটা 1 এর ঘরে আছে, 2 এর ঘরে আছে, 4 এর ঘরে আছে, 8 এর ঘরে আছে। 1 2 7 14, ঠিক আছে? 1 2 7 14। এইবারে আমাকে বলছে কি 16 আর 15, এটা তো দেখে নিলাম যেটা যৌগিক কনফার্ম, কারণ কি 2 এর বেশি আছে, যৌগিক কনফার্ম। কিন্তু পরস্পর মৌলিক কিনা? কমন আছে দেখ 1, তাহলে এটা পরস্পর মৌলিক, ঠিক আছে? এটা দেখ, এইটা দুটো হয়নি। কে তুমি বলেছিলে তো? 5 আর 7 চুপ করে দেখ, চুপ, ওর ভুলটাকে বুঝতে দেবে।
5 আর কি বলেছি 7। 5 এর কি কি উৎপাদক আছে? 1 আছে 5 আছে, ঠিক আছে। 1 এর 1 আছে 7 আছে। ভাই আমাকে থাকতে হবে দুটোর বেশি উৎপাদক, এখানে তো দুটো উৎপাদক হচ্ছে, আমার থাকতে হবে এর বেশি। তো এ নিজেই হচ্ছে মৌলিক সংখ্যা, এটা নিজে 5 মৌলিক, এও 7 নিজে মৌলিক, কিন্তু সংখ্যাটা হবে আমার কি যৌগিক, মানে দুটোর বেশি আমার থাকতে হবে। যেমন দেখ এখানে 1 2 4 8 16 কতগুলো আছে? মোট 5খানা আছে, বুঝতে পারলি? ভেবে আমাকে একটা বল। আচ্ছা এরপরে কত আছে? 5 হলো কমপ্লিট, 5 এর দাগ কমপ্লিট। এবারে 6 এর দাগ, 5 এর দাগ বুঝতে পেরেছিস তো? শর্ত ছিল কি হবে? যৌগিক হতে হবে। এই যে লাস্টে যেটা করলাম এটা পরস্পর যৌগিক, এটা যৌগিক, কিন্তু দেখ 2 এর বেশি উৎপাদক আছে, কিন্তু পরস্পর মৌলিক নয়। কেন? কারণ এখানে 2 কমন আছে, এখানে 6 কমন আছে, ঠিক আছে। আচ্ছা এবারে 6 এর দাগ, 6 জায়গায় কি বলেছে? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু। পরস্পর মৌলিক সংখ্যা আমাকে একটা উদাহরণ দিয়ে দেখি। পরস্পর মৌলিক হতে হবে, মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা বল আমাকে। 5 আর 7 বলছে এর বলছে কি এর গসাগু কত? গসাগু কত? 5 আর 7 এটা দেখে নে, 5 একে 5 7 করতে 7, গসাগু কত? 1। সব সময় মাথায় রাখবি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সব সময় কি হয়? 1। কিন্তু আমি যদি বলি লসাগু 35, ঠিক আছে, বস ভাই বস, ওকে দেখতে দে। 5 আর 7 এর লসাগু কত ভাই? 35। 5 একে 5 7 করতে 7 7 1 1 5 সাথে 35, 5 গুণ 7, এটা হচ্ছে কি লসাগু। তোদের প্রশ্নটা এটা দিয়েছে পর পর, এটা এর দাগের, এটা বি এর দাগের, মনে হয় বি এর দাগ, বুঝতে পারলি? অঙ্ক মাথায় গেছে ঢুকে নি? বলেছে কি এমন একটা পরস্পর মৌলিক সংখ্যা আমাকে দেখাতে হবে যেটা কি যাদের গসাগু কত? পরস্পর মৌলিক কিনা আমি সেটা আগে দেখবো। 5 আর 7 কি পরস্পর মৌলিক? মৌলিক মানে কি একটাই উৎপাদক থাকবে। পরস্পর মৌলিক মানে কি এইটা 5 1 5 7 কোন কোন সংখ্যাতে ভাগ যায়? 1 আর 7, এদের মধ্যে কমন হচ্ছে একটাই উৎপাদক, তবেই হবে পরস্পর মৌলিক। তো এটা কি পরস্পর মৌলিক? হ্যাঁ এটা পরস্পর মৌলিক। এদের গসাগু কত হবে? দেখ 1 1 বাদ দিয়ে আর কোনো ঘরে কিন্তু নেই, এই দুটো সংখ্যা 1 বাদ দিয়ে কোনো ঘরে নেই, তাই এদের গসাগু কত? 1। কিন্তু যখন এই সময়টা আমি লসাগু করব, লসাগুর নিয়ম কি ভাই? একে দেবো, তাকে দেবো, সবাইকে দেবো, কিন্তু গসাগু হচ্ছে ভাই সাধ্যকর, যতক্ষণ নিতে পারবো ততক্ষণ নেবো, তারপরে ছেড়ে দেবো আখের আখ, ঠিক আছে। তো এ যত দূর পেরেছে গেছে, 5 দিয়ে করলাম 1 হলো, 7 দিয়ে করলাম 1 হলো, যতক্ষণ না আমার শেষে 1 আসছে ততক্ষণ ধরে আমরা করে যাবো, ঠিক আছে। 5 সাথে 35, 7 এর দাগ, 7 এর দাগ কি বলেছে দেখ, 7 এর দাগের এ দেখ 22 আছে আর কত আছে? 44। তো আমাকে বলেছে কি 1 আর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তাহলে 22 কে আমাকে আগে উৎপাদক বিশ্লেষণ করে নিই। 2 11 22, ঠিক আছে, এটা হয়েছে কমপ্লিট। এবারে তোকে বলছে কি আর যদি আমি এটা দিই 11 আর 1 মৌলিক উৎপাদক, এটা আমার কমপ্লিট হলো। এইবারে 44 2 22 2 11 11 1, ঠিক আছে, এটা হলো। এইবারে আমাকে জাস্ট এটা এখানে বসাতে হবে, তাহলে আমি পরপর বসাচ্ছি 1 2 11, বুঝতে পারলি এইটুকুনি? তারপরে এটা 44 কত আছে? 1 2 2 11, বুঝতে পারলি? এর মধ্যে কমন কোনটা আছে? 1 আছে কমন, 2 আছে কমন, আর 11 আছে কমন, তাহলে কত হচ্ছে বলতো? 1 গুণ 2 গুণ 11, তাহলে কত হচ্ছে? 22, বুঝতে পারলি? 22। এবার বিয়ের দাগেরটা দেখ। আচ্ছা আমি বিয়েরটা করে দিই, তারপরে বলে তোমরা করবে। বিয়ের দাগ কত করেছে? 54 আর 72। এদিকে দেখ ভাই, আর কত করিস না, 54 এর বার করতে হবে, ঠিক আছে। 2 2 4 2 7 14 3 9 27 3 3 কে 9 3 1 কে 8, ব্যাস এই হলো। তাহলে এর কমন এটা করতে পারি কি 1 3 3 3 2 না 1 2 3 3 3 পরপর যাবো, ঠিক আছে। ওটাই কোনো ভুল ছিল না, কিন্তু আমরা কি করবো পরপর যাবো, তাহলে সুবিধা হবে। 72 কেন বলতে সুবিধা হবে? ধর আমি এখানে 2 লিখলাম আর এটা 2 লিখছি, এখানে খুঁজতে অসুবিধা হবে, পরপর গেলে সুবিধা হবে। 72 2 3 6 2 6 12, তারপরে 2 18 2 9 3 3 কে 3 1, তাহলে এর যদি আমি দেখি তাহলে 1 কটা 2 আছে? 3টে 2 আছে, কটা 3 আছে? 2টো 3 আছে, তাহলে এর মধ্যে কমন কোনটা? এই 1 আছে কমন, তাহলে লিখছি গসাগু, গসাগু সমান সমান 1 কমা এই কমন আছে কি 2 গুণ 2 কমা কমন আছে 3, কমন আছে 3 আর একটা কমন আছে 3, এই হচ্ছে 3, তাহলে 3 থেকে 9 9 দুগুণে কত? 18, এটা হচ্ছে আমার গসাগু, ঠিক আছে। আচ্ছা সি এর দাগ, সি এর দাগ 27 আর 64, 27 আর 64 বলেছে, তাহলে 27 দেখি
3 9 27, 3 3 কে 9, 3 1 কে 3, এই তাহলে 1 কটা 3 আছে, 3 তে 3, 64, 64 2 ঘরে আছে, 2 3 6, 2 2 4, 16 2 32, 2 8 16, 2 4 8, 2 2 4, বাপরে বাপ, আর 2 1 কে 2, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা 2 আছে, 1 গুণ 6টা 2, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে কমন কি আছে, শুধু 1, তাহলে গসাগু এই আমার উত্তরটা ঠিক আছে আমার জানি কি আছে গসাগু 1। আমার শুধু আমার বেরিয়েছে এর পরেরটা হয়ে গেলে মিলাবি শুধু জাস্ট সাথে দাগে ডি এর দাগ হবে, তাই তো, ডি 36 আর কত আছে, সাথে দাগ ডি 36 আর 30, 36 2 8 2 36, 2 9 18, 3 3 কে 9, 3 1 কে 3, এবার 30 15 2 30, 3 এর পাশে 15, 5 1 কে 5, তাহলে কত কত দাঁড়াচ্ছে দেখ, 36 এর জন্য 1 দুটো 2 দুটো 3, আর এখানে কত দাঁড়াচ্ছে 1 2 3 5, 1 2 3 5, কমন কি কি আছে, 1 আছে 2 আছে 3 আছে, তাহলে বসাবো আরেকটা রাইট না 1 গুণ 2 গুণ 3, 3 গুণে 6, মিলেছে তোদের সাথে, কোনটা হ্যাঁ মিলেছে দাঁড়া এবারে সাথে দাগের ডি হলো ই, আবার বলেছে সাথে দাগের ই 28 35 28 35 49, তাই তো, এটা তো গিভ দ্যাট 28 35 49, 28 14 দুগুণে 28, 2 7 14, 7 1 7, তাহলে 1 গুণ 2 গুণ 2 গুণ 7 35, 5 7 7 1, তাহলে 1 গুণ 5 গুণ 7 49, 7 7 49, 1 7 1, তাহলে 7 7 1, 1 গুণ 7 7, কমন হচ্ছে 1 আশা আর 7, তাহলে গসাগু সাদা 1 গুণ 7 7, ঠিক আছে। এবারে এফ সাথে থাকে এফ 30 72 96, 30 72 96, আচ্ছা এটা তুলেছি ঠিক কিনা আগে দেখ তো, হ্যাঁ 30 15 দুগুণে 30, 3 এর পাশে 15, 5 1 কে 5, তাহলে 1 2 3 5, 1 2 3 5, 1 2 3 5, তারপরে 72 72, 2 3 6, 6 2 12, 2 8 2 36, 2 9 18, 3 3 কে 9, 3 1 কে, তাহলে 1 1 দুটো 3 কে 3 2 আর দুটো 3, তারপর হচ্ছে 96 96, 2 4 8, 2 8 16, 2 2 4 2 4 12, 2 6 2 3 3 1 3 1, তাহলে একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা 3, ঠিক আছে। তারপরে দেখ কমন কি কি আছে, 1 1 1 2 3 3 3, বসাবো আবার বসাবো 1 গুণ 1 গুণ 2 গুণ 3 6, বসাবো 6, হ্যাঁ আচ্ছা 8 এর দাগটা কমপ্লিট হয়ে গেছিল, 9 এর দাগটা কোনো অঙ্কই খারাপ না রে ভাই, সব অঙ্ক ভালো, কোনটাকে ছেড়ে কত দূরে যাবি, আর সব কিছু না কোনো কিছু শেখাবে আমাদেরকে। আর এর দাগ কি বলেছে দেখ, 28 আর 35 বার করতে হবে আমাদের কি, লসাগু, ঠিক আছে, বার করতে হবে আমাদের কি লসাগু। এইবারে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আগে, 28 14 দুগুণে 28, 2 7 14, 7 আর 1, তাহলে কি কি হচ্ছে দেখ কি, 1 2 গুণ 2 গুণ 7 35, মিলেছিস কেন 5 7 35, 7 1 7, তাহলে 1 গুণ 5 গুণ 7, এইটুকু বুঝতে পেরেছিস উৎপাদকের বিশ্লেষণ। এবারে আমাকে বের করতে হবে কি বলতো, এদিকে তাকা ভাই, লসাগু বার করতে হবে, কি লসাগু কি করে বার করব, কমন কি আছে সেটাও নেবো, যেটা কমন নেই সেটাও নেবো, ঠিক আছে। কমন কি আছে 1 লিখলাম, 2 দুটো আছে 2 বসিয়ে দে ভাই, 2 গুণ 2, ঠিক আছে। যেগুলো কমন আছে নেবো, যেগুলো কমন আছে সেগুলো একটা নেবো, যেগুলো কমন নেই যেগুলো আছে সকলে নেবো। 5 আছে 5 বসা, 7 আছে একটা 7, বুঝতে পারলি কি এটা ভাই, যেটা কমন আছে সেটা একটা নেবো, ঠিক আছে। এখানে 7 7 আছে তাই একটা 7 নেবো, এখানে দুটো 2 আছে কিন্তু এখানে দুটো 2 কোনোটাও নেই তাই দুটো 2 নিয়ে নিলাম, 5 আছে 5 নিলাম, এক দুটো আছে তাই 1 নিলাম। এবারে গুণ করতে হবে ভাই, 5 4 কত, 5 এর সঙ্গে 4 গুণ করলে কত হয় 20, 20 4 কত, 20 4 4 2 8, 20 গুণ 4 কত হচ্ছে 80,
20 4 কত 80। তাহলে আমার লসগু কত হবে বলতো 80। দাগ নম্বর 9। ঠিক আছে আচ্ছা কোনো অসুবিধা নেই, আমাদের 9 দাগ হবে তাই তো। 9 দাগে এটা কি বলেছে 25 আর বলেছে কত 80। 25 এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 25 5 5 25 ভাই এদিকে তাকা, এদিকে তাকা। 5 1 5 যখন বোর্ডে কাজ করবো বোর্ডে দিকে তাকাবি, দ্বিতীয়বার কিন্তু বলবো না। 80 2 40 2 দিয়ে 2 10 2 5 5 1। তাহলে এখানে কমন কি কি আছে 1 গুণ 5 গুণ 5। ঠিক আছে, এখানে কমন কি আছে, এই কমন বলছি কি কি আছে 1 4টে 2 আছে, একটা দুটো তিনটে চারটে, আর এটা কি 5। এর বলছি লসাগু। লসাগু যেগুলো কমন আছে সেগুলো আমরা নেবো একটা, যেগুলো কমন নেই যা আছে তাই বসিয়ে দেবো। এখানে 1 আছে 1 বসালাম, গুণ 5 5 এখানে একটা 5 আছে, এখানেও একটা 5 আছে, তাহলে এখানে একটা 5 নিলাম, আর এই একটা 5 আছে বলে এই একটা 5 নিলাম। তারপরে তিনটে চারটে 2 আছে, চারটে 2 নিয়ে নেবো, একটা দুটো তিনটে চারটে 2। ঠিক আছে, এবারে গুণ করে দেখি। 5 2 দিয়ে 4 4 দুগুণে 8 8 8 5 8 কত 40 40 10 কত 40 10 400। তাই এতটা হবে। 5 দুগুণে 10 5 দিয়ে 10 5 4 20 20 4 20 2 40 40 10 400। এটা হচ্ছে আমার লসাগু। ঠিক আছে, বি এর দাগটা দেখ। নয় দাগে বি 36 আর 39 36 3 থেকে 9 3 39 3 থেকে 3 3 থেকে 9 13 3 39 আর এটা 13 দিয়ে যাবে শুধু। হ্যাঁ, তাহলে এটা যদি হয় আমি কি লিখতে পারি 1 দুটো 2 দুটো 3, আর এটা 1 3 13 লসাগু 1 গুণ 3 গুণ 3 1 গুণ এটা হয়ে গেল, দুটো 2 আছে, দুটো 2 বসা, কারণ কমন নেই। এখানে একটা 3 এখানে একটা 3 একটা 3 আসলো, এখানে একটা 3 আছে সেই 3টা বসালাম, আর এই 13। এটাকে গুণ করলে কত হবে 2 দুগুণে 4 4 আর 3 3 9 4 9 36 36 13 কত হয় কি তুমি ওই দুটো 3 লিখেছো কিন্তু ওই নিচের 3টা লেখোনি তো। কোনটা হবে? ওই দেখো উপরে দুটো 3 লিখেছো তো, আর নিচেরটা এই তো এটা কমন তো একটা আছে যেটা কমন হবে সেটা একটা। ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4 4 3 12 68 2 দিয়ে 4 3 থেকে 9 4 9 36 36 গুণ 13 গুণ করলে কত হয় 36 13 3 6 18 8 মানে 1 3 থেকে 9 9 10 16 6 মানে 1 3 থেকে 3 4 468। উত্তর মিলেছে তোর সাথে? হ্যাঁ, আবার বইও তাই আছে। 468। আমি সবার আগে করেছি। তারপরে 9 এর বিটটা আমরা 9 এর দাগটা আমরা এইভাবে করে নিতে পারবো বাড়িতে। ঠিক আছে, 9 এবার বলছে 10 এর দাগ দেখ, সংখ্যা জোড়ার মধ্যে কোনটি পরস্পর মৌলিক খুঁজি। পরস্পর মৌলিক কোনটা সেটা আমাকে ঠিক মারতে হবে, যেটা পরস্পর মৌলিক হবে না সেটা বাদ দিতে হবে। এটা কত দাগ 10 এর দাগ, 10 এর এ। আজকে 10 এর দাগটা কমপ্লিট করে ছেড়ে দেবো। এ কি বলেছে 47 আর 23, এটা পরস্পর মৌলিক কিনা দেখতে হবে। তাহলে 47 একের সঙ্গে যায় আর 47 নিজের ঘরে আছে, আর তাছাড়া কোনো ভয় নেই। 1 আর 23 সেম, তাহলে দুটো উৎপাদক, এটা দুটো উৎপাদক। এর কমন কি এই একটাই, তাই না? তাহলে এটা পরস্পর মৌলিক, এটা পরস্পর মৌলিক। করে দিলে হবে। পরস্পর মৌলিক। তারপরে বলছে দেখ, তারপরে বলছে 10 এর দাগের বি। বি দাগে কি বলছে দেখ 25 আর 9 25 9 এটা পরস্পর মৌলিক কিনা দেখতে হবে। তাহলে কোন কোন ঘরে যায় 1 5 25 1 3 9 পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক। তারপরে বি সি দাগ দেখ কত দাগ, এটা 10 এর দাগে, 10 এর দাগে সি 49 আর 35 1 7 7 49 49 1 5 7 35 আর 49 এই 35। ঠিক আছে, এটা পরস্পর কি মৌলিক? কারণ দেখেন দুটো আর এটা কমন, দুটো মৌলিক সংখ্যা, এই দুটো সংখ্যা হয়ে আছে উৎপাদক, তাহলে এটা হবে না, এটা পরস্পর মৌলিক নয়। সি ডি, এটা কি বলছে 36 আর কত 54 36 আর 54 1 2 এর ঘরে আছে 2 3 এর ঘরে আছে 4 9 36 4 এর ঘরে আছে 4 9 36 আর 3 এর ঘরে 12 3 36 আর 2 এর ঘরে 18 2 36 আর 36 স্বয়ং নিজের ঘরে 54 1
2 এর ঘরে আছে 2 2 4 2 7 14 2 2 4 2 7 14 27। ঠিক আছে, আমি এটা করার পর আর করছি না। দেখ কেন, কারণ এই একটা উৎপাদক পেয়ে গেছি কমন, এটা একটা উৎপাদক পেয়ে গেছি কমন, তার মানে এটা পরস্পর মৌলিক নয়। ঠিক আছে, তোকে শুধু বলেছে পরস্পর মৌলিক কিনা, জাস্ট তুই হ্যাঁ বা না বলে দিবি। চুপ। এরপরে যে অঙ্কটা আছে 11 দাগে, সেটা জাস্ট কি বলেছে বলতো, আমি পড়াবো না আর করতেও হবে না এই অঙ্ক। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচে সংখ্যাগুলি গসাগু আর লসাগু নির্ণয় করো। ভাই 33 আর 132 এর লসাগু করতে হবে আর এর গসাগু করতে হবে। ঠিক আছে, এভাবে জাস্ট করে দিতে হবে, তাছাড়া আর কিছু নেই।